দেশের প্রতি ৩ জনের একজন কোনো না কোনোভাবে তামাক ব্যবহার করছেন, যা জনস্বাস্থ্যের জন্য বড় হুমকি। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে তামাকের কারণে বাংলাদেশে বছরে প্রায় ২ লাখ মানুষের মৃত্যু হয়, যে হিসেবে প্রতিদিন গড়ে প্রাণ হারাচ্ছেন ৫ শতাধিক মানুষ। তামাকজনিত রোগের চিকিৎসা ব্যয় ও উৎপাদনশীলতা হ্রাস মিলিয়ে বছরে প্রায় ৮৭,০০০ কোটি টাকার অর্থনৈতিক ক্ষতি হচ্ছে। তাই তামাক নিয়ন্ত্রণ নয়, বরং ধাপে ধাপে নিষিদ্ধ করার আহ্বান জানান তথ্যমন্ত্রী জহিরউদ্দিন স্বপন। রাজধানীর শিল্পকলা একাডেমিতে প্রোগ্রার আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, আমাদের সরকারের সাফল্য দেখানোর সুযোগ এখনো পাইনি, তবে উত্তরাধিকার সূত্রে আমাদের সাফল্য আছে। ধূমপান ও তামাকজাত দ্রব্য প্রকাশ্যে ব্যবহার নিষেধ, নিয়ন্ত্রণের বদলে প্রকাশ্যে ব্যবহারে নিষেধ। আমি এভাবে প্রস্তাব করবো, আমি জানি না আমার প্রস্তাব বা আমার চিন্তা করতে গ্রহণীয় হবে। তো সেখানে তখন আর নিয়ন্ত্রণ বলতে যে একটা ঢিলাঢালা ভাব থাকে, সেটা আর থাকবে না। অন্তত প্রকাশ্যে কিন্তু এটা আইনি অপরাধে পরিণত হবে যদি নিষেধ শব্দটাকে সংযুক্ত করা যায়।